আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই। আর সকাল সকালে হচ্ছে বাবার বাড়িতে চলে আসলাম। তো বাবার বাড়িতে কেন আসলাম? আর আজকে কিন্তু বাবার বাড়িতে মেহমান আসবে। তো অনেক দূর থেকে আসবে। তো কোথা থেকে মেহমান আসবে, কেন আসবে সব কিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো পুরো ভিডিও জুড়ে পাশেই থাকুন, দেখতে থাকুন, জানতে পারবেন সব কিছু। তো এখানে কিন্তু মেহমানরা চলে আসছে। তো আমার আসতে কিন্তু একটু দেরি হয়ে গেছে। আর আমারে কিন্তু বোন সকালে গিয়ে ডেকে আসছে। তো আমি আসতে পারিনি, কারণ আমি ঘরে একটু কাজকর্ম করতেছিলাম এর জন্য। আর যেহেতু এখন রান্না বান্নার সময়, আমিও রান্না বসাইছিলাম। তো তাড়াতাড়ি করে আবার চলে আসলাম। আর এখানে কিন্তু শরবত গোলানো হয়েছে। আর হচ্ছে এখন যেহেতু অনেক গরম, আজকে প্রচণ্ড গরম। তো মেহমানরা কিন্তু আসছে অনেক দূর থেকে, কারণ সেই বিক্রমপুর থেকে আসছে আর কি। আর এখানে কিন্তু এখন ওনাদেরকে হালকা পাতলা নাস্তা দেওয়া হবে। আর নাস্তার আয়োজন হচ্ছে মালটা, আর হচ্ছে আপেল, হচ্ছে আম, ওভালটিন কেক, শরবত, আর হচ্ছে চানাচুর। তো এগুলো হচ্ছে ওই যে ওনাদেরকে দেওয়া হয়েছে। আর হচ্ছে এখন আর কি এগুলো খাওয়া দাওয়া করুক। খাওয়া দাওয়া করলে হচ্ছে ওনাদের কিন্তু দুপুরের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, কারণ যেহেতু এত দূর থেকে আসছে আর দুপুরবেলা আসছে, সেই মেহমান কিন্তু দুপুরে না খাইয়ে বিদায় করা যায় না, কারণ এটা কিন্তু অনেক খারাপ দেখা যায়। তো ওনারা বলছিল কোনো আয়োজন করতে না, তো ওনারা যতই বলুক। আর হঠাৎ করে ওনারা না গতকাল রাতেই, মানে ওনাদের সাথে কিন্তু আমাদের কোনো পরিচয় নেই, কিছু নেই আর কি, আমাদের ওই পাশাপাশি ঘরে আর কি আমাদের বাবার বাড়িতে। তো উনি আর কি আমার বোনকে বলছে যে এরকম এরকম একটা ছেলে আছে খুব ভালো, তো ওনারা আপনার মেয়েকে দেখতে চায় কি, আপনি যদি হ্যাঁ বলেন তাহলে ওনাদেরকে আসতে বলুন। তো উনি আবার একটা জায়গায় আর কি চাকরি করে। তো ওইখান থেকে আসতেই 11টা বেজে গেছে। তো রাত্রের 11টা বাজে বলছে যে ওনারা আসবে। তো আমার বোন আর এত রাতের বাজারে যায় নাই, তো সকাল 7টা বাজে বাজারে গিয়ে আর কি যা পারছে আনছে। তো ঠিক করে কিন্তু বাজারের দোকানও খোলে নাই, যা দেখে দোকানপাটও বন্ধ। তো এখন ওনারা আসছে। তো আয়সা নাস্তা করছে, নাস্তা পানি করার পরে এখন হচ্ছে ওনারা বলতেছে যে আমরা খাওয়া দাওয়া পরে করবো, আগে মেয়ে দেখে লই। আর আমরা তো আপনাদেরকে বলছি কোনো আয়োজন করবেন না। তো এখানে হচ্ছে আর কি মনে করেন সর্বপ্রথম যেখানে মানুষে মেয়ে দেখুক আর কি, আমাদের মধ্যে একটা নিয়মকে মানে হাঁটার উপরে দেখে, ওরকম খাওয়া দাওয়ার আয়োজন আর কি হয় না। আর এখানে যেহেতু একটু পার্থক্য আছে। পার্থক্য কি, যেহেতু দূর থেকে আসছে মেহমানগুলো, এগুলো কি মনে করেন দুপুরবেলা না খাইয়ে বিদায় করা যায় বলেন? শুধু নাস্তা খাওয়াই কি বিদায় করা যায়? তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক ভাগ্যে রাখে। যদি কিসমতে থাকে তাহলে হবে, আর যদি না থাকে তাহলে তো নাই। কারণ একটা শেয়ানা মেয়ে থাকলে আর শেয়ানা ছেলে থাকলে ঘরে অনেক জায়গাতেই দেখতে আসে, ছেলেদের বা মেয়েদের। আর হয়ে যায়, আবার ভাগ্য ভালো থাকলে যেখান থেকে প্রথম দেখতে আসে ওইখানে হয়ে যায়। তো এখানে হচ্ছে এখন দুপুরে খাবার দাবারের আয়োজন। তো এখানে আছে রুই মাছ ভাজা, গরুর মাংস, মুরগির রোস্ট, আর হচ্ছে ডিম ভুনা, আর সাথে তো সালাদ আছেই, আর সাদা পোলাও। তো এখানে তো আছে পোলাও। তো এখানে পোলাও আর কি, সাদা ভাতও আছে। তো সাদা ভাত এখানে আর কি দেওয়া হয় নাই, তো লাগলে আর কি দিবে। আর ওনারা কিন্তু গরমে ক্লান্ত হয়ে গেছে অনেক, কারণ একেবারে খাবার দাবার করতে চায় নাই। বলছে আমরা খাবো না, খাওয়া দাওয়া একদমই করতে চাই নাই। তো অনেক আর কি জোরে আর কি এগুলো আর কি করা হয়েছে। তো বলছে আপনাদের জন্য এটা আয়োজন করছি, তো আপনারা না খেলে এটা কেমন দেখা যায়। আর আমারে কিন্তু খাওয়ার জন্য অনেক জোর করতেছিল। তো আমি কিন্তু বাসাতে আর কি ভাত খেয়ে গেছি। তো এই জন্য আর কি আমি কিন্তু বসি নাই। তো এই আর কি, তো দেখতে থাকুন ভিডিওটা। আর এখানে কিন্তু মনে করেন ওই যে সবাই আছে আর কি। তো আমি হচ্ছে চেয়ারে বসে আছি, ওনারা খাওয়া দাওয়া করুক। তো মেয়ে তো দেখলো। তো এখানে কিন্তু অনেক রকমের কথা হলো, কারণ একটা বিয়ে শাদির ব্যাপারে কিন্তু অনেক রকমের বিভিন্ন ধরনের কথা বলতে হয়, কইতে হয়। তো হাসি ঠাট্টা সব কিছুই হলো। আর এখন হচ্ছে ওনাদের যাওয়ার পালা। তো যাওয়ার সময় এখানে দিছে মিষ্টি, আর হচ্ছে লাচ্ছি সেমাই। তো ওনারা খাবে না, কারণ ওনাদেরকে ওই যে বললাম না যে দুপুরের খাবারটাই ওনাদেরকে অনেক জোর করে খাওয়ানো হয়েছে, কারণ ওনারা খাবে না। বলছে আইসা মেয়ে দেখে আবার চইলা যাইব, কারণ যেহেতু দূর থেকে আসছে। আর ওনারা কিন্তু, তো এগুলো দেওয়া হয়েছে যতই না খাক তারপরে সামনে দিতে হয়। আর উনি হচ্ছে আমাদের বাবার বাড়ির সাথেই।
তো উনিও আসলো, তো ওনারা খাবে না যেহেতু উনি বলতেছে থাক ওরা খাইবো না, তো আমি একটা মিষ্টি খাই। তো এই জন্য উনি একটা মিষ্টি খাইলো আর কি। আর এই হচ্ছে ছেলে বসে আছে এই তো এখানে, আর ছেলের মা হচ্ছে আমার বোনের মেয়েকে আবারও আর কি দেখতে গেছে। তো হঠাৎ করে আর কি এই আয়োজন, কারণ আমরা কেউই কিছু জানি না, হঠাৎ করে আমার বোনও জানে না। তো যতটুকু পারছে আপনাদের কাছে কেমন লাগলো আয়োজনগুলা, তো সবাই আর কি কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে কিন্তু আমার বোনের মেয়েকে তা আবার দেখতেছে, আবার এক একটা জিজ্ঞেস করতেছে। তো এখানে অনেক রকমের কথাই কিন্তু হইলো। তো যাই হোক, এখন হচ্ছে ওনারা হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করতেছে, কারণ যে বলতেছে যে এখনই আপনারা চলেন আমাদের সাথে, আমাদের বাড়ি ঘর দেখে আসবেন, আমাদের ছেলে তো দেখলে নেই, আপনাদের কিছু জানার থাকলে জেনে আসবেন। তো এক তো তাড়াহুড়া করে তো কোনো কিছুর দরকার নাই, কারণ যেহেতু দেখতে আসছে ওনারা আজকে প্রথম। তো আমি বলছি যে না, আমরা এত তাড়াতাড়ি কিছু করব না, আস্তে ধীরে আপনারা এত পরিশ্রম করে আসছেন, আপনি আমাদের মেয়ে যেহেতু পছন্দ হয়েছে, আপনারা যান আজকে, আমরা আবার এর মধ্যেই আমরা যাব, গিয়ে আপনাদের বাড়িঘর দেখে আসব। আর যাচাই বাছাই যা করণের আমরা করব, কারণ ওনারা বললেই তো হবে না, আমাদেরও তো একটা পরামর্শ আছে বলেন। তো আমাদের মেয়েও কিন্তু বেশি বড় না, আমাদের মেয়েও কিন্তু বয়স একদম কম। আর এখানে দেখেন ছেলের মার সাথে আমি কিন্তু আর কি ছবি টবি উঠাইলাম আর কি, অনেক ঠাট্টাই আর কি করলাম। তো অনেক মজার মানুষ উনি, মানে কোনো আছে না অনেক মানুষ হচ্ছে বেজার হয়ে থাকে বা গোমরা মুখে থাকে, ওরকম না। তো আমাদের মতোই। তো এখন হচ্ছে ওনারা চলে যাচ্ছে, আর ছেলের বাবার জন্য কিন্তু খাবার দেওয়া হয়েছে ছেলের বাবার জন্য। তো এগুলো নিয়েও আর কি আমরা অনেক মজা করলাম। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।